এখানে কি কাস্টমার পাওয়া যাইবে? এই কথা কম কবি, আগেও বেমালা ব্যবসা করছি আমি, বেবাক ব্যবসার পাইন তুই মেরছো, এখন এই মধুর ব্যবসা শুরু করছি, এই ব্যবসার পাইন মারিস না। সুবহানাল্লাহ, আর একটু বর মানু অত ঠকা যায় না। কাস্টমার বলা, কাস্টমার বলা। মধু মধু ভাই, কি সুন্দর বলে খাঁটি মধু। হাই খাঁটি মধু বেরিয়ে কালে সুন্দরবনে গলে ওই গাছের চাক ভাঙিয়ে তার পাজিয়ে লইস গরম আছে। তাই মৌমাছি কই? মৌমাছি থাকে তো। মৌমাছি বেশি নিয়ে। হ্যাঁ ভাইজান, মৌমাছিতে লাভ হয় না। খাঁটি মধু তা দাও, তুমি চেক করে দাও, একটু চেক করে দাও। এ না ভাইজান, এই যে আপনি চেক করবেন মানে আপনি কাস্টমার, আপনি গায়ক, আমাগো লক্ষ্মী, আমাগো লোক আছে নিজস্ব, সে টেস্ট করি আপনার সঠিক তথ্য প্রেরণ করে। তা দাও, চেক করে দাও। বাইক নিয়ে টেস্ট করি মধু বলিয়ে দে যে কেমন মধু, খাঁটি মধু এককালে বলিয়ে দিস। মামু চিনি ভালো করিয়া গলে নাই, আমার মুখে কস কস করে। হ্যাঁ এইবারে তো তোর কাম না তারে এখন তোরে আপনি কই দিলেন মামু। আরে ওইটা কি ভাইজান, আমি বলতে আমি বুঝাইতেছি এই মধুর আমি বুঝাইতে পারবো না, তুই বুঝা টাকা আমি বাকি লই হইতে গেলাম। তোরা বেজার মধু আছো বলে লই গেল ভালো হয়। একটা কথা কবি না, একটা কথা কবি না, থতমা ভাঙ্গি গেলাম কিন্তু। এখন এই যে ফিরে মরে বইয়ে গায়ে খাইলে কবি যে মধু চাক দিয়ে ভাঙ্গি আনছে হেলা। মধু আমাকে চাষের মধু, নিজেরা চাষ করি মধু। মধু সুন্দরবনের এই খাঁটি মধু, সুন্দরবনের মধু। হয় খাঁটি মধু 800 টাকা কেজি, আমরা নিজেরাই চাষ করি। কি ফুলের মধু তোরা চাষ কর? কি ফুল? বিসিএস পরীক্ষার প্রশ্ন কর। আমার জিকে জেনারেল নলেজ অনেক ভালো, এই প্রশ্নের জবাবটা আমি দেই। বুঝছে দেশ বুঝছে। ভাইজান আপনি প্রশ্ন করেছেন যে কি ফুলের মধু আমরা চাষ করি। আমরা 3টি ফুলের মধু চাষ করি, 1 বিউটিফুল, 2 ওয়ান্ডারফুল, আর 3 হাউসফুল। কি কইলে? বাংলায় কো, ইংরেজি বুঝি না, বাংলায় কো। দুত্রা ফুল, মনে করেন দুত্রা ফুল। কি ফুল? মামু হাসেন কি, দুটা ফুল খাইলে মানে মরিয়ে যায়। কথা ঘুরাইলাম তাড়াতাড়ি। এই কথা ঘুরাই না, আমরা দুত্রা ফুল কর কিসের জন্য? কি দুত্রা ফুল খাইলে তো মানুষ মরিয়ে যায়। আমি কইছি হ্যাঁ দেখি আমরা কি ওই ফুলের মধ্যে বেশি, আমরা তো ওয়ান্ডারফুল বিউটিফুলের মধ্যে বেশি। হাউসফুল। হ্যাঁ দেখি মাথা খারাপ হয়ে গেলে। হ্যাঁ আচ্ছা স্যার, খাঁটি মধু তো না? খাঁটি মধু। কত করে কেজি রাখবে এই? আরে 800 টাকা কই কম। আরে না না, 800 টাকা দিতে পারবো না, 400 টাকা কেজি দিবি, হলে দে 1 কেজি। আপনার কি বিবেক বললে কিছু নাই? আমার ছাড়েন, আপনার জানেন চিনির কেজি কত করিয়া? 70 টাকা করিয়া চিনির কেজি। এখানে তো 450 টাকা চিনি মিশন হয়েছে। আবার আমরা হাতে করে গলাইছি, মিনিট লাগে নাই। আপনি 400 টাকা দেবেন? আরে ছাড়েন দেই মামু, ব্যবসা করবো এককালে, সত্য কথা কইয়া হালাল ব্যবসা করবো। আপনি নেবেন না না হেঙ্গে যান। ওরে চিনির কথা কি কইলি? চিনি মিশাল মধুতে? ওরে লাগার পরা খাইছি তো গাইছো। আমি কইছি না কিলো মারা চিনি মিশাই। আরে দৌড়া, আরে দৌড়া। কেমনটা লাগে? এই জ্বালাইয়ে খালা প্রত্যেকটি আমার পাইন না দিয়ে তার হারপর ব্যবসা তুই দুলাই দিবি তুই। গায়ক বলা মাদু মাদু এ মাদু মাদু। এটা কি ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মধু মধু সালামের উত্তর দিতে দাও না। অরিজিনাল তো? যে স্যার অরিজিনাল সুন্দরবনের খাঁটি মধু আমরা নিজেরা চাষ করি। বর্তমানে তো অরিজিনাল পাওয়াই মুশকিল। আমরা পরীক্ষা করিয়ে দেবো অরিজিনাল কি নকল, আমরা পরীক্ষা করিয়ে তারপরে দেবো। মামু নিচে হাত দিয়ে বাস লইয়েন না। কথা কও কবি তুই ভাই, পরীক্ষা করিয়ে দেবো, তাইলে নেবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে পরীক্ষা করে যদি আপনি দেখাতে পারেন যে অরিজিনাল মধু, তাহলে আমি নেব। আমি দেখাই দেবো, শোনেন আমি বলি কিভাবে পরীক্ষা করতে হয়। যে চিনি মিশাই নিয়ে মধু যেটা, এটা জন্য একটা কাগজে মধু ডাললাম,
তাহলে কাগজটা আগুন দিয়ে ধরাই দিলে পটপট 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 করে শব্দ হবে। আর যদি অরিজিনাল হয় মধু, সেইটা কাগজে ঢালিয়ে আগুন ধরাই দিলাম, কোনো শব্দ হইবি না, দাউ দাউ করে একটা আগুন জ্বলবে, বিরহের আগুনের। আমি দেখাবো? দেখাও দেখাও তাহলে দেখাও। কাগজ দিয়ে দিই। আর ফির ভাই বেললে হইতে না মামু, না কাগজ কাগজ, এই যে মামু কাগজ। ভাইজান এই খেয়াল করেন, এই যে মনে করেন যে কাগজ, ভাইজান হাত দিয়ে ধর এই ফিলে। হ্যাঁ, এই বোতলটা দে, আটকাবে কে? এই পরে মধু মিশাইছি। হ্যাঁ ধর ধর, পট পট করিয়ে শব্দ হবে না, আগুন ধরিয়ে যাবে। দেখেন, এই দেখেন, এই দেখেন, ও রে বিরহের আগুন জ্বলছে দ্বিগুণ। এই দেখেন, শব্দ আছে কোনো? কোনো পট পট করিয়ে শব্দ আছে? হ্যাঁ বুঝছি বুঝছি। হ্যাঁ, এটা অরিজিনাল মধু। বুঝতে পারছি। করলেন মামু, না অরিজিনাল মধু তো পাওয়া মুশকিল। আচ্ছা তাহলে এবার 1 কেজি দাও মধু। 1 কেজি দাও। হ্যাঁ 1 কেজি দাও। কত কত কেজি কত? আমি দিব না। আর দিতে আসি 800 ওরে বাবা 800 টাকা। আচ্ছা ঠিক আছে, অরিজিনাল না। অরিজিনাল বিদা দিছি, তা না হলি না 200 টাকা করে দে। 200 টাকা করে দে। 200 টাকা তো নাই মামু। আমি এক কাজ করেন, ওই যে সামনের দোকান দিয়া আপনি বাঙ্গাই লইয়েন টাকাটা, আমি মধ্যে যেতে আছি রে। বাঙ্গাইয়া নিয়ে হ্যাঁ যাও যাও যাও। খাইবেন না এখন না, বাড়ি যেই খাইবেন আর আমার কথা মনে হারবেন। অরিজিনাল মধু আসলে ভাই পাওয়া মুশকিল, কি বলছি বুঝছেন, এই জন্যই নিলাম। তা না এই 100, এই 200 মধু নেন, তা নাম না। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, ওকে আসি ভাই। ভাইয়া অরিজিনাল এই क्या 800 টাকা কামাই হচ্ছি আমরা। করছো তুই পাইন করতে পারো না। মামু পারি নাই। তার মামু আপনি এটা কেমনে হারলেন? ওর বেটা ওই যে আমরা তো চিনি মিশাই, হাই পট করে এই তো হারার কথা হারলে। এটা তোর মামু। ওই যে বোতলটা দিয়া ওই যে মধু ডাললাম না, ওটা আমি পেট্রোল মিশাইছি, পেট্রোল। ওইটার মধ্যে মধু আর পেট্রোল মিশাইছি, পেট্রোলের লোকে দাউ দাউ করিয়ে ধরছে, কোনো শব্দ হয় নাই। আচ্ছা ওই পেট্রোলের বোতলটা আলাদা করিয়ে রাখিস, বুঝছো? কাউ করিয়ে উঠলি কেন? তোর কি শরীর খারাপ ভাই না? না মামু, হয়েছে কি, কি হয়েছে? একটা ছোট মিস্টেক হয়ে গেছে। এই আমি ওই পেট্রোলের বোতলটা হেরে বেশি দিছি। গলতি সে মিস্টেক বেটা। পেট্রোলের বোতল দিয়ে দিছো? আমি এখানে কি করবো? আমার আপনি একদিন কয়েছে না পেট্রোল আছে। মামু তার এই ঠাস করিয়ে উঠলে কি ঠাডা টাডা বললে নেই আবার গেরা না কিরম জানি কমে কমে শব্দ হয়। আমি কি না আমারে চিনতে দিস না তোরা? তোরা আমারে কি দিছিস? আমি একটু খাইয়ে কোনো মতে একটু সিগারেটটা ধরাইছি, অমনি দেখলাম মনে হয় পারমাণবিক বাস্ট হয়ে গেল। তোরা আমারে কি দিছিস? এটা কি মধু? মামু কয়েনটা এটা কি হয়েছে? ওই পেট্রোলে ঠেলা দিতে মনে হয়। আমরা তো এটা একটা ক্রাইম করিয়ে ফেলাইছি, আর সেটা হয়েছে এই পেট্রোলের মাধ্যমে। তার মানে মামু এটা ক্রাইম পেট্রোল হয়ে গিয়েছে। এখন ভাইজান আপনি একটু এদিকে খান, আমরা এখন রেস 3 করব। কি মামু রেডি? 3 2 1 0 অ্যাকশন। মামু বালতিজ্ঞ তো হালাই দিয়েছেন খালের মধ্যে। এককালে গান কর ভাঙ্গি গেলাম, কথা কবার তোর লেগে এই ছবি খেলা এনে গায়ক বলা মাদু। এ ভাই, এগুলা কি বিক্রি করতেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মধু স্যার। মধু? কি মধু? দোস্ত আমার তো পোলা হয়েছে, আমার পোলার লাগবে মধু কেনা লাগবে, দরদাম জিজ্ঞেস কর। আমার তো খাওয়া লাগবে, শীতকালে না খাইলে হবে না। 5 কেজির দাম জিজ্ঞেস। 800 টাকা করিয়ে ভাইজান। কি বলে 800 টাকা? 5 কেজি দাম তো কম। স্যার বাইক না ঠিক বলছে, 800 টাকা করিয়া আধা কেজি। আধা কেজি? ঠিক আছে, কোনো সমস্যা নাই। দিতে পারলে তো নাই, টাকা আছে না, ওই টাকা দিয়ে দিলে হবে না।
আমি এই 2 কেজি আমি এই 3000 টাকা দিতে পারি। হ্যাঁ হইবে এইবে না মামু কাই 200 টাকা ডিসকাউন্ট আর দেন না মামু এ মানকা এনেন ভাইজানেরা এনে 2 কেজি আছে টাকা দেন টাকা দাদা গুনে দেব না? আর 200 বেশি আহা দেও আচ্ছা যা ভালো থাকিস খোদা হাফেজ। মধু ভালো হলে আমার পরে মধু নেবো। মামু টাকা 3000 পাইছি বাড়াই কিছু পারতি না। আপনি তো লোক করেন কি লিখে তাড়াতাড়ি বলতে হবে আপনি তো এই মতো বানাইতে আমাকে 1200 টাকা নান খরচ গেছে না তা আমরা 3000 টাকা পাইছি 1800 টাকা আমাকে লাভ হইছে আজ আগুন নিয়ে তাড়াতাড়ি টাকা দে আমার তাড়াতাড়ি গুনে দে তা আগুন নিয়ে। এই মামু এই আমাকে দেশে কি নতুন নোট চালু হয়েছে? কি বলেন নতুন ব্যবসা? হ্যাঁ এই যে মামু আমি দেখতে আসি টাকার উপরে মোশাররফ করিমের ছবি আর এই যে পিছনে হোয়াইট হাউস আবার দেখেন নোটে লেখা 420 টাকার নোট। কি আছে মামু? কি আছে? নকল নোট জাল নোট আইছে ওরে তোর লবিটা মানে রে বেজাল জিনিস দিয়ে ঠকাইলে এমিলেও নিজেকে ঠক দিয়ে হয় বুঝছেন। আর কয়টা টাক করে দিব আমি আমার